পাবনা মানসিক হাসপাতাল বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত একটি বিশেষায়িত মানসিক হাসপাতাল। এটি মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র। আজকে আমরা প্রথম পর্বে জানব এই মানসিক হাসপাতালের ইতিহাস, কাঠামো, সেবা, সুযোগ সুবিধা এবং অসুবিধা নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা জানব হাসপাতালের অভ্যন্তরীণ বিষয় নিয়ে। ইতিহাস: পাবনা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে হেমায়েতপুর ইউনিয়নের হেমায়েতপুর নামক স্থানে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় এই মানসিক হাসপাতাল। 1957 সালের পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ হোসেন গাঙ্গুলি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1957 সালেই হাসপাতালের কার্যক্রম শুরু হয় এবং ওই বছরেই মোট রোগী ভর্তি হয় 80 জন। এরপর 111.25 একর জমি অধিগ্রহণ করে হাসপাতালের পূর্ণ কার্যক্রম শুরু করে তৎকালীন পাকিস্তান সরকার। হাসপাতাল নির্মাণ কাজ শেষ হয় 1959 সালে। বর্তমানে এই হাসপাতালের 111.25 একর জমি থেকে 30 একর জমি মেডিকেল কলেজ হসপিটালকে দেওয়া হয়েছে। তবে অধিগ্রহণ করা জমির অধিকাংশ ছিল পাবনা শহরের আধ্যাত্মিক সাধক অনুকূল চন্দ্র ঠাকুরের। অবকাঠামো: প্রাথমিক পর্যায়ে আসন সংখ্যা ছিল মাত্র 60টি। পরবর্তীতে 1996 সালের শেষের দিকে আসন সংখ্যা বাড়িয়ে করা হয় 500টি। বর্তমানে এই মানসিক হাসপাতালে মোট ওয়ার্ড রয়েছে 19টি। এদের মাঝে 14টি পুরুষ রোগীর জন্য এবং 5টি মহিলা রোগীর জন্য। তবে মোট 500 আসনের 350টি নন পেইং এবং 150টি পেইং ওয়ার্ড বা আসন রয়েছে। হাসপাতাল দ্বিতল ভবন, বহির্বিভাগ, প্রশাসনিক ভবন, ওষুধ সংরক্ষণ ভবন, মালামাল সংরক্ষণ ভবন, ধোপাঘর, বিনোদন পার্ক, সিনেমা হল, আবাসিক ভবন সহ প্রায় 50-এর অধিক ভবন রয়েছে। সেবার ধরন: মানসিক রোগীদের চিকিৎসা সেবা ও পুনর্বাসন করা, ইনডোর পরিষেবা প্রদান করা, বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার প্রভৃতি রোগের চিকিৎসা প্রদান করা। সুবিধা: রোগীদের গান শোনার জন্য রয়েছে প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেম, রয়েছে টেলিভিশন সেবা। এছাড়া হাসপাতালে নজরদারির জন্য রয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা। এছাড়া রয়েছে হাসপাতালে একটি সিনেমা হল। পরীক্ষা নিরীক্ষা: এক্স-রে, প্যাথোলজি, ইসিজি, ইইজি ইত্যাদি পরীক্ষার সুবিধা রয়েছে এই মানসিক হসপিটালটিতে। অসুবিধা: হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। হাসপাতালে দালালদের প্রভাব চোখে পড়ার মতো। অনেক রোগী তাদের স্বজনদের ভর্তি করেন ভুয়া ঠিকানা দিয়ে, ফলে তাদের সুস্থ হয়ে বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে যায়, এমনকি তাদের বাড়ি ফেরানো সম্ভব হয় না। তবে হাসপাতালে রোগী ভর্তি হলেও রোগীদের বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। ভবিষ্যৎ পরিকল্পনা: বাংলাদেশ সরকার পরিকল্পনা গ্রহণ করেছে এই হাসপাতালটি 1500 বেডে উন্নীত করবে। 10 তলা বিশিষ্ট ভবন নির্মাণ করে হাসপাতালকে আরও আধুনিক হাসপাতালে উন্নত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন।